নমস্কার বন্ধুরা, যুব শক্তি প্রকল্পের ৩,০০০ টাকা ব্যাংক অ্যাকাউন্টে কবে ঢুকবে এই নিয়ে তোমাদের মধ্যে অনেকেরই মনে প্রশ্ন। তোমরা অনেকেই চিন্তিত রয়েছো যে যুব শক্তি প্রকল্পে ৩,০০০ টাকা আর আমরা পাবো তো, সেই বিষয়ে কিন্তু আলোচনা করা থাকবে। এবং এর সাথে সাথে এর আগে যখন তোমরা যুবসাথীর ১৫০০ টাকা পেতে, অনেকে কিন্তু কোনো কিস্তির টাকা পায়নি, আবার অনেকে প্রথম কিস্তি পেলেও সেকেন্ড কিস্তির টাকা পায়নি। তো বন্ধুরা, তোমরা এই সমস্ত টাকা তোমরা কি পাবে? আর যারা কোনো কিস্তির টাকা পায়নি তাদের কি হবে? সম্পূর্ণ তথ্য আজকের ভিডিওতে বলা থাকবে। কাদেরকে নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে এবং ডিবিটি লিঙ্ক নিয়ে বিশেষ আপডেট কিন্তু এই ভিডিওতে রয়েছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। কবে ঢুকবে যুব শক্তি প্রকল্পে ৩,০০০ টাকা, সম্পূর্ণ বিস্তারিত আজকের এই ভিডিওতে বলা থাকবে। ভিডিওটি শুরু করবার আগে প্রত্যেককে বলবো, তোমরা যারা চ্যানেলে নতুন তোমরা প্রত্যেকে এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও, কারণ যুবসাথী প্রকল্প নিয়ে আরও কিন্তু বিভিন্ন ভিডিও কিন্তু আসবে এই চ্যানেলে। তো প্রথমত বলি, যুব শক্তি প্রকল্পে যারা তোমরা যুবসাথীর টাকা আগে কোনো টাকাই তোমরা যারা পাওনি তাদেরকে কিন্তু আবারও নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে। যারা এর আগে যুবসাথীর একটা কিস্তির টাকা পায়নি তাদেরকে কিন্তু নতুনভাবে ফর্ম ফিল আপ করতে হবে। তো ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? দেখো, খুব তাড়াতাড়ি কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে। এই মাসের শেষ কিংবা জুনের দিকে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ শুরু হতে পারে। তবে এক্ষেত্রে একটা কথা বলে রাখি, যখন তোমরা এর আগে যুবসাথী প্রকল্পে আবেদন করেছিলে তখন কিন্তু অফলাইন এবং অনলাইন দুটো মাধ্যমেই কিন্তু আবেদন করা যাচ্ছিল। তবে এবারে কিন্তু খুবই হাই সম্ভাবনা রয়েছে সম্পূর্ণ আবেদন প্রক্রিয়া তোমাদেরকে অনলাইনের মাধ্যমে করতে হবে, কারণ অফলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করা যাবে না। কেন বলছি? কারণ ইতিমধ্যে তোমরা সবাই জেনে থাকবে যে শিশু এবং নারী সমাজ কল্যাণ সমিতির যে মহোদয়া যিনি অগ্নিমিত্রা পাল, তিনি কিন্তু পরিষ্কার বলেছেন যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে কিন্তু অনলাইনের মাধ্যমেই আবেদন করা যাবে, অফলাইনে করা যাবে না। তাই আমার যেটা মনে হয়, তোমাদের যখন যুব শক্তি প্রকল্পের আবেদন প্রক্রিয়া শুরু হবে সেখানে কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে ফর্ম ফিল আপ করতে হবে। এবং এই ফর্ম ফিল আপ করার ক্ষেত্রে কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে সেটা তোমরা ভালোভাবে বোঝো। প্রথমত তোমার আধার কার্ড কিন্তু তোমাদের দিতে হবে, এবং তোমার রেসিডেন্স প্রুফ। তুমি যদি পঞ্চায়েত এলাকায় থাকো সেক্ষেত্রে কিন্তু পঞ্চায়েত থেকে তোমরা তোমাদের যে রেসিডেন্স প্রুফ অর্থাৎ বাসস্থানের প্রমাণপত্র সেটা কিন্তু সংগ্রহ করতে পারবে, বা তুমি যদি মিউনিসিপ্যালিটি এরিয়াতে থাকো সেখান থেকেও তোমরা কালেক্ট করতে পারবে। এছাড়া অনলাইন থেকেও কিন্তু এখন এই সার্টিফিকেটটা ইস্যু করানো যায়। এছাড়া তোমাদের কিন্তু এস প্রুফ লাগবে। এস প্রুফ হিসাবে তুমি তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিতে পারো, নতুবা আধার কার্ড দিলেও হবে। এছাড়া তোমার এডুকেশন সার্টিফিকেট, দেখো মাধ্যমিক পাস মিনিমাম যোগ্যতা হলেই কিন্তু এই প্রকল্পের সহায়তা পাওয়া যাবে। তবে সেক্ষেত্রে মাধ্যমিকের সার্টিফিকেট তোমাদেরকে দিতে হবে। তোমার পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমার মোবাইল নাম্বার এবং তোমার ব্যাংক অ্যাকাউন্টের পাসবুকের ফার্স্ট পেজের জেরক্স, এই প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে অনলাইনে আবেদন করার সময় তখন কিন্তু দিতে হবে। এবারে তোমরা অনেকেই প্রশ্ন করছো যে দাদা, আমাদের ব্যাংক অ্যাকাউন্টে কি ডিবিটি করা থাকতে হবে? 100% ডিবিটি লিঙ্ক কিন্তু করা থাকতেই হবে। যদি তোমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করা না থাকে তবে কোনোভাবেই সরকার কিন্তু টাকা পাঠালেও তোমার ব্যাংকে টাকা ঢুকবে না। কারণ এর আগেও যুবসাথী প্রকল্পে দেখা গেছে যারা প্রথম কিস্তির টাকা পেয়েছিল সেকেন্ড কিস্তির পায়নি, শুধুমাত্র এই ডিবিটি লিঙ্ক না থাকার জন্যই কিন্তু পায়নি। কারণ প্রথমবারে ট্রেজারির মাধ্যমে দেওয়া হলেও দ্বিতীয়বারে ডিবিটির মাধ্যমে টাকা দেওয়া হয়েছে। অতএব এবারে কিন্তু যুব শক্তির ৩,০০০ টাকা পেতে গেলে তোমার ব্যাংক অ্যাকাউন্টের সাথে ডিবিটি লিঙ্ক অবশ্যই করতেই হবে, অর্থাৎ যেটাকে ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার বলা হয়। কেন্দ্রীয় সরকারি টাকা বা তোমাদের রাজ্য সরকারের টাকা পেতে গেলে তোমাদের ব্যাংকের সাথে ডিবিটি লিঙ্ক করাতে হবে। যাদের ডিবিটি লিঙ্ক করানো নেই তারা দেরি না করে যত তাড়াতাড়ি সম্ভব তোমার যে ব্যাংক সেই ব্যাংকের ব্রাঞ্চে গিয়ে অবশ্যই ডিবিটি লিঙ্কটা করিয়ে নেবে। তোমার আধার কার্ড এবং তোমার 2 থেকে 3 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং তোমার ব্যাংকের পাসবুক নিয়ে গেলেই কিন্তু এই ডিবিটি লিঙ্কটা হয়ে যাবে। একটা ফর্ম ফিল আপ করে জমা করতে হবে।
তো আশা করি ডিবিটি লিঙ্কের ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। এবারে তোমাদের প্রশ্ন যে দাদা যে আমাদের যুবশক্তি প্রকল্পের টাকা কবে দেওয়া হবে। দেখো বিভিন্ন সূত্র মারফত যে খবরগুলো সামনে আসছে যে আগামী জুন মাসের দিক থেকে যুবশক্তি প্রকল্পের টাকা ধাপে ধাপে ব্যাংকে ঢোকা শুরু করবে উপভোক্তাদের অ্যাকাউন্টে যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা। তবে এখনো পর্যন্ত অফিসিয়ালিভাবে কোনো কিন্তু নোটিশ এখনো পর্যন্ত আসেনি, তোমাদেরকে আরো ওয়েট করতে হবে। পরের মাস থেকে জুন মাসের দিকে কিন্তু তোমাদের যুবশক্তি প্রকল্পে 3,000 টাকা ঢোকার সম্ভাবনা রয়েছে। আশা করি পুরো ব্যাপারটা তোমরা ক্লিয়ার হতে পেরেছো। তো বন্ধুরা এই ছিল কিন্তু যুবশক্তি প্রকল্পের আপডেট। যদি তোমাদের এখনও প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে অসুবিধা থাকে তোমরা প্রত্যেকে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানিও, তাহলে কিন্তু আমি তোমাদেরকে উত্তর দিয়ে হেল্প করার চেষ্টা করব। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিকে লাইক করে দিও। ধন্যবাদ।